নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আগামী 9 ফেব্রুয়ারি অভয়া মঞ্চের ডাকে সোদপুর এবং জলপাইগুড়িতে দুই জায়গাতেই সমাবেশ হচ্ছে অভয়ার ন্যায় বিচারের জন্য। তাছাড়া জুনিয়র ডাক্তার ফ্রন্ট থেকে ডেরিনা ক্রসিংয়ের ওখানেও দুপুর 2:30 নাগাদ জমায়েত এবং রবীন্দ্র ভবনেও সেখান থেকে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। প্লিজ সবাই সেখানে যোগদান করুন। এই কারণেই আমি এই কথাটা আজকে বলছি, কারণ অভয়া শুধু একটা মেয়ের নাম নিয়ে তো আমরা করছি না। ঘটনাটা শুরুর থেকে যখন আমরা নিজেদের রক্ত দিয়ে সিঁচেছি এই আন্দোলনটাকে, তখন শুধু অভয়ার জন্য নয়, অভয়ার মতো বাচ্চা থেকে বুড়ো যে মেয়েরাই এই ধরনের ধর্ষণ এবং মার্ডার কেস, এই ধরনের নির্যাতনের শিকার হয়েছে, তাদের প্রত্যেকের জন্য এই লড়াইটা। কেন প্রত্যেকের জন্য? কারণ একটা দৃষ্টান্ত যদি তৈরি হতে পারে যে জিনিসটাকে ঘিরে এত বড় একটা আন্দোলন, এত বড় একটা প্রতিবাদ, এত বড় একটা বিপ্লব তৈরি হয়েছিল, সেটাকে দেখে বাকি যারা দোষী আছে তারা নিশ্চয়ই ভয় পাবে। যারা অপরাধ করে চলেছে এবং বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজের প্রতি, তাদের কাছে সবথেকে মেন অস্ত্র হচ্ছে যে সাধারণ মানুষরা তাদের ভয় পায় এবং তাদের ভয়তে মুখ বন্ধ করে থাকে, কিছু বলার ক্ষমতা রাখে না। কিন্তু একটা দৃষ্টান্ত যদি আমরা তৈরি করতে পারি, তবে তাদের প্রত্যেকের মনে ভয় ঢুকে যাবে যে সাধারণ মানুষ কিন্তু ছেড়ে দেবে না, আর এই ধরনের কাজ করা যাবে না। আজকে যে বাবাটা রাত্রিবেলা মেয়েটা কাজ থেকে ফিরছে বা কোচিং থেকে ফিরছে, আধ ঘন্টা দেরি হলো, যার চিন্তাতে রাস্তায় বেরিয়ে যেতে হয় জামা কাপড় পরে, যে কেন দেরি হচ্ছে দেখি একবার রাস্তার মোড়ের মাথায় গিয়ে দাঁড়িয়ে, যার মা বলে একটু দেখো না গিয়ে বাইরে দেরি হচ্ছে কেন, একবার ফোন করো না। আধ ঘন্টা লেটের জন্য 3বার ফোন করে কনফার্মেশন পেতে হয় যে মেয়েটার কেন আসতে দেরি হচ্ছে। সেই বাবাগুলোর জন্য লড়াই করতে লাগবে, সেই মাগুলোর জন্য লড়াই করতে লাগবে। যে ভাইটা বোনটা আসছে না কেন তার জন্য রাস্তায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে, সেই ভাইটার জন্য লড়াই করতে লাগবে। প্রত্যেকটা মানুষ এই ধরনের আতঙ্কে, এই ধরনের ভয়ে দিনের পর দিন, বছরের পর বছর জর্জরিত হয়ে রয়েছে। তো তাদের সবার জন্য আমাদের এই লড়াইটা থামালে চলবে না কোনো দিন। আগামী 9 ফেব্রুয়ারি সবাই আসছে, আপনারাও আসুন। এই প্রতিবাদ কিন্তু থামবে না, এই প্রতিবাদ থামালে চলবে না। আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই কাজটা আমাদের করে যেতেই হবে, যতদিন না আমরা ন্যায় বিচার পাই। একটাকে পেয়ে নিই, তারপরে আস্তে আস্তে অনেকগুলো পেতেও আমাদের সময় লাগবে না। কারণ 2025 শেষ হয়ে গেছে, 2025-এর শেষেও আমাদের দেশে পেন্ডিং রেপ কেস রয়েছে 1,98,215টার মতন, যার মধ্যে 18,217টা বোধহয় ক্লোজ হয়েছে, বাকি সবকটা এখনও পেন্ডিং রয়েছে। তো একটা দৃষ্টান্ত যদি আমরা তৈরি করতে পারি, সবার চোখে আঙুল দিয়ে দেখাতে পারি, তাহলে নিশ্চয়ই পরিবর্তনের হাওয়া আবার বইবে এবং এই জিনিসগুলো নিয়ে যে আমরা লড়াই করেছি তার একটা জাস্টিফিকেশান আমরা পাবো। লড়াইটা থামালে চলবে না। সবাই আসুন, এগিয়ে চলুন এবং এই প্রতিবাদকে জয়যুক্ত করুন।